স্বামীটা তোমারে বাঁচাইতে গিয়া বেচারি জেল খাটতেছে। জেলে যদি না যাইতো তাহলে এই যে তোমার সাথে আমি রাত নাই দিন নাই যে দেখা করতেছি, সময় কাটাতেছি, এটা বললাম কইতে হতো। তুমি ঠিকই কইছো। ওই সময় যদি আমি বুদ্ধি খাটায় না কইতাম যে আমি গর্ভবতী, তাহলে কি আজকে এই দিনটা আইতো? বেচারা আমারে ভালোবাসে, আমার গর্বের না হওয়া সন্তানের ভালোবাসা জেলে গেছে। আসসালামু আলাইকুম কাকা, ভিতরে আসেন। আমি ভিতরে আসার জন্য আসুনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? তুমি একটা বিয়ে একটা মাইয়া, একজনের স্ত্রী, তুমি ভাবতেছো কি আমার বাড়ির পোলার বউ হইবা? এইটা কোনদিন ভাইব না। তোমারে কোনদিন আমি পোলার বউ হিসেবে নাই নেবো না। আমি সাফ সাফ করে দিয়েছি, এখানে 1 লক্ষ টাকা আছে। এই টাকাটা কিসের দিলাম জানো? তোমার মুখ বন্ধ করার জন্য। কারণ সামনের শুক্রবার আমার পোলার বিয়া। মা, তুমি জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি চাইলে তোমার বিয়ে করতে পারতেছি না। আব্বা আবার বিয়ে ঠিক করছে। আমার আব্বার কথা মতো যদি আমি বিয়ে না করি তাহলে আমার আব্বা আমার তেজ করতে পারবো, আমার বাড়ি থেকে বাড়ি করে দিব। তোমার যদি টাকা পয়সা লাগে তুমি আমরা কই, আমি তোমার দিব না, অসুবিধা করে। টাকা দিবি, টাকা দিয়ে সব কিছু কিনে নিবি। আমার কি তোর হাতে পুতুল মনে করছস? তোর জন্য আমি নিষ্পাপ স্বামীরে ফাঁসাইছি, তারে জেলে পাঠাইছি। আজকে আদালতে যাওয়ানোর সময় পুলিশের গাড়িতে পালাই ভাবছিলাম তোমার নিয়ে দূরে কোথাও চলে যাবো, যেখানে আমগরে কেউ চিনবো না, জানবো না, পুলিশ আমগরে খুঁজে পাইবো না। আমি তোমার আর আরিফের সব কথা শুন, তোমার আর আরিফের মধ্যে অবৈধ সম্পর্ক ছিল। তুমি মাফ করে দাও, আমি তোমারে ঠকাইছি। পালাই কেউ নিজের বাড়িতে আসে। আমি আসলে অনেক বোকা। বোকা বইলাইতে এই বেইমানটারে ভালোবাসছিল, বোকা বইলাইতে এই বেইমানটারে বিশ্বাস করছিলাম, আর মহা বোকা বইলা ওর মতো একটা বেইমানের লেগে নিজের জীবনটা উৎসর্গ করতেছিলাম। তুমি বোকা না, তুমি সরল সহজ একটা ভালো মানুষ। যা প্রমাণ করার আদালতে করবেন। যদি আপনার স্বামী নির্দোষ হয় তাহলে সে ছাড়া পাবে, আর আপনি দোষী হলে শাস্তি হবে আপনার। দোষটা আমি করছি, শাস্তি হলে আমার হওয়া উচিত। তুমি আমার ভুলের লেগে কেন শাস্তি পাইবা? আমি তোমার ভুল স্বীকার করছি, তোমার সামনে সারা জীবন পড়ে আছে, নতুন করে